ঠান্ডা ঘরে বসে জ্ঞানগর্ভ বাণী দিলেই চলবে না। এবার শ্রমিকের তোপের মুখে সিইসি জ্ঞানেশ কুমার। এসআইআরের বিরোধিতায় এতদিন শাসক দলের অভিযোগ ছিল, এবার নির্বাচন কমিশন নাকি কোনো একটি বিশেষ রাজনৈতিক দলের হয়ে কাজ করছে। বারবার মুখ্য নির্বাচন কমিশনের জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে নাম না করে তোপ দাগতে দেখা গিয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, কিন্তু এবার হঠাৎ যেন উলটপুরাণ। এবার বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের তোপের মুখে সিইসি জ্ঞানেশ কুমার। তিনি আবার সরাসরি নাম না করেই তোপ দাগলেন, বললেন জ্ঞানেশ কুমারকে ওখানে দুটি জ্ঞানগর্ভ বাণী দিলেই চলবে না, তাকে গ্রাউন্ড জিরোতে এসে আসল পরিস্থিতি খতিয়ে দেখার পরামর্শ দিলেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, হঠাৎই কেন শ্রমিকের এই মুক্তি? শুক্রবার ডায়মন্ড হারবারের বিজেপি নেতা অভিজিৎ দাস অর্থাৎ ববি, যিনি গত লোকসভা নির্বাচনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরোধী প্রার্থী হিসাবে দাঁড়িয়েছিলেন, তিনি সামাজিক মাধ্যমে একটি পোস্ট করেন। তার অভিযোগ, ফলতার ভিডিও এলাকার দাপুটে তৃণমূল নেতা জাহাঙ্গীরের কথায় মৃত ভোটারের নাম তুলতে বিএলওদের চাপ দিচ্ছেন। এবার বিকালে সেখানে সাংবাদিক বৈঠক করেন শ্রমিক। তিনি অভিযোগ করেন এসআইআর মানবে না বলে এখন বিএলওদের মিথ্যা তথ্য আপলোড করাচ্ছে তৃণমূল। এই পরিস্থিতিতে আগামী সপ্তাহে জাতীয় নির্বাচন কমিশনে যাওয়ার কথা ঘোষণা করলেন শ্রমিক। সেটা 2 থেকে 5 ডিসেম্বরের মধ্যে হবে, সেই কথাও জানিয়ে রাখলেন। এখনও পর্যন্ত বাংলায় অনুপ্রবেশকারী রয়ে গেছে বলে জানান তিনি। তাদের নামও তোলার জন্য সক্রিয় শাসক দল, তেমনই অভিযোগ শ্রমিক ভট্টাচার্যের। সেক্ষেত্রে কমিশন আরও দৃঢ়ভাবে সেই বিষয়টি গ্রান্ট করে খতিয়ে দেখছে, সেটারও দাবি তুলেছেন শ্রমিক। উল্লেখ্য, এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করছেন প্রায় 1.5 কোটি ভোটার তালিকা থেকে বাদ পড়তে চলেছে। ডেডলাইন 4 তারিখ, ফর্ম ডিজিটাইজেশন শেষ দিন, আর হাতে কয়েকটি দিন। তারপর 9 তারিখে খসড়া তালিকা প্রকাশ করবে কমিশন। তার মধ্যেই শুক্রবার কমিশনের তথ্য দেওয়া হয়েছে, এখনও পর্যন্ত 27 লক্ষ থেকে 71,000 ফর্ম আনকালেক্টেড। শ্রমিক ভট্টাচার্যের অভিযোগ, আসল তো এসআইআর প্রক্রিয়ার মধ্যেই শাসক দল প্রভাব খাটাচ্ছে। শ্রমিক বলেন, বস্তি খালি হয়েছে, কিন্তু বর্ডারে যারা বসে তাদের থেকে এই রাজ্যে বাংলাদেশির সংখ্যা অনেক বেশি। যেটা দেখানো হচ্ছে বাংলাদেশিরা ফিরতে চাইছে তার একটা অংশ, আর বাকি অংশ শ্রমিকের কথায় অনুপ্রবেশকারীরা এখনও রয়েছেন, তাদের নামও তোলার চেষ্টা চলছে। শ্রমিক ভট্টাচার্য বলেন, ডিইও আত্মসমর্পণ করে ফেলেছেন প্রশাসনের কাছে। প্রতিনিয়ত চাপে বিএলওরা অসুস্থ হয়ে পড়েছেন। পরিকল্পিতভাবে বিএলওদের চাপে রাখা হচ্ছে সরকারের পক্ষ থেকে। বিএলওদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব কমিশনের বলে দাবি করলেন শ্রমিক। যদিও সিএসসি জ্ঞানেশ কুমার আগে স্পষ্ট করেছেন বিএলওদের নিরাপত্তার দায়িত্ব রাজ্যকেই দিতে হবে। এই নিয়ে কথা বলতে গিয়ে সরাসরি সিইসি জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সরব হন শ্রমিক। তিনি বলেন, জ্ঞানেশ কুমার ওখান থেকে বসে জ্ঞানগর্ভ দুটি বাণী দেবেন না, হবে না, এখানে আসতে হবে, দেখতে হবে, 2 জন প্রতিনিধি পাঠালে হবে না। তিনি বলেন, মুখ্য নির্বাচন কমিশন যদি ভাবেন ওখানে বসে কন্ট্রোল করবেন, তা হবে না। ফোনে কাজ করলে হবে না, প্রয়োজনে এখানে অফিসার জ্ঞানেশ কুমার হিসাবে বসে থাকতে হবে। বারবার জ্ঞানেশ কুমারের বিবৃতি দাবি করেছেন শ্রমিক। তার কথায় সিএসসিকে জবাবদিহি করতে হবে, শুধু দিল্লি থেকে বলে দিলে হবে না। অর্থাৎ তাৎপর্যপূর্ণ বক্তব্য, ঠান্ডাঘর থেকে বেরিয়ে এসে এখানে আসতে হবে। এসআইআর মামলায় বিএলওদের উপর চাপ তৈরির অভিযোগ আগেই সুপ্রিম কোর্টে জানিয়ে খোদ কমিশন। উল্লেখ্য, এই দিনেই আবার জাতীয় নির্বাচন কমিশনের দ্বারস্থ হন তৃণমূল প্রতিনিধি দল। বেরিয়ে এসে সাংবাদিক বৈঠক করেন সাংসদেরা। সেখান থেকে বেরিয়ে কার্যত ক্ষোভ উগড়ে দেন ডেরেক ব্রায়েন, শতাব্দী রায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়েরা। তাদের অভিযোগ, এসআইআরের চাপে রাজ্যের এতজনের মৃত্যুর রক্ত লেগেছে মুখ্য নির্বাচন কমিশনারের হাতেই। এবার বঙ্গ বিজেপির তোপের মুখে চিফ ইলেকশন কমিশনার অর্থাৎ জ্ঞানেশ কুমার। দর্শক,
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আমরা শাসক দলকে দেখেছি, এখন কিন্তু সরাসরি বিরোধী দলনেতা বিরোধীদেরকে তোপ দাগার আমরা দেখলাম শ্রমিক ভট্টাচার্যের ভাষাতে তিনি বারবার জ্ঞানেশ কুমারের দিকে আঙুল তুলছেন। সত্যিই কি এসআইআরের নামে প্রহসন হচ্ছে? বাংলাদেশিরা কি বর্ডারে না গিয়ে এখনও এই বাংলায় লুকিয়ে রয়েছে? অবশ্যই আপনার মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।